তাই যখন হরিবাসরে বসবেন না, মাটিতে প্রণাম করে বসতে হয়, আর যখন যেতে হয় প্রণাম করে। কেন? কারণ কেউ কি বলতে পারে আবার কালকে এসে বসবো? যদি কাল আর না বেঁচে থাকেন, কি বাবা, এমনও তো হতে পারে তুমি ভাবছো কাল আর সেটা হবে কাল। সেই জন্য এরকম কোনো নিয়ম নেই যে শেষ অবধি থাকতে হয়, যতটুকু ভালো লাগে থাকতে হয়, আর প্রণাম করে যেতে হয়। যাওয়ার সময় বলতে হয় আবার যেন বসতে পারি। তাই হরিবল হরিবল। তাই এই গানটা শুনবে, রাজা নহুষের বদন দিয়ে গাইব, আমার জীবনে খুব প্রিয় গান। আর ভক্তবাড়ি কীর্তন, আর সব থেকে বড় কথা কি জানেন, ওনার নামটা এত ভালো, স্বয়ং জগন্নাথ দেবের নাম। আর এরকম ভক্ত বলেই ভগবান হয়তো আজকে বাড়িতে এসেছে। টাকা থাকলেই ভগবানকে আনা যায় না, তার কৃপা থাকা চাই। টাকা তো সবার আছে, কিন্তু কজন ভগবানকে আনতে পারে? ঠিক, সব অর্থ কিন্তু গোবিন্দ সেবায় লাগে না, তার কৃপা ছাড়া কিছু হয় না মা। অনেকে বলে টাকায় সব, কোনোদিনও নয়, টাকা কোনোদিনও সব নয়। অর্থ ভালো, কিন্তু অর্থই আবার অনর্থের কারণ। অর্থ কখন ভালো? যখন সেই অর্থ গোবিন্দ সেবায় লাগে। এই যে রাজা নহুষের বদন দিয়ে গানটা গাইছি, কষ্টটা বুঝতে গেলে মা, নহুষের দুঃখটা বুঝতে গেলে নহুষের জায়গায় নিজেকে বসা। বলুন তো মা, এই আমাদের এই পার্থিব জগতে যদি কোনো আপন জন যদি মারা যায় কিংবা ছেড়ে চলে যায়, তাতে আমরা কত কাঁদি, কত রাত ঘুমাতে পারি না। আর ভগবান হচ্ছে শুধু এ জন্মের আপন নয়, জন্ম জন্মান্তরের আপন। সে ছেড়ে চলে গেল, দুঃখটা কোথায় জানেন মা? যখন এলো ঘরে চিনতে পারলাম না, আর যখন চলে গেল তখন বুঝলাম ভগবান এসেছিল। তখন আর আহুতাসে শেষ থাকে না, আর বাঁচার ইচ্ছা জাগে না। নহুষ বিছানায় শুয়ে শুয়ে শুধু কাঁদে আর গাই সেই না, তুলে নাও প্রভু, আর ভালো লাগে না। হরি হে বলো দিন কবে মোরে হবে, হরি হে বলো দিন কবে মোরে হবে। আমি আশায় আশায় প্রভু বসে রইলাম, আমি আশায় আশায় প্রভু বসে রইলাম, তোমার কৃপা পাবো কবে। বলো দিন কবে মনে হবে, বলো দিন কবে মনে হবে। এই আসা যাওয়ার ভবের মাঝে তোমায় ডাকা হলো না,
জাগা চাইব বলে ভেবেছিলাম, তা তো চাওয়া হলো। দেখেছেন মা, যখন মাতৃগর্ভে ছিলাম বলেছিলাম ভবে পাঠিয়ে দাও, তোমার নাম ভজন করে কাটাবো, তোমাকেই চাইবো, কিন্তু ভবে এসে সব এই আসা যাওয়ার ভবের মাঝে তোমায় ডাকা হলো না। যাহা চাইব বলে ভেবেছিলাম, তা তো চাওয়া বলো দিন কবে মনে হবে গো, বলো দিন কবে মনে হবে, আমায় পারে করো গো, পারে রো দয়া, আমার পারে করো গো, পারে রো দয়া। তুমি পারের কবিতা আমার নিয়ে বাড়িতা, তুমি পারের কবিতা আমার নিয়ে বাড়িতা, আমি তোমার চরণ কামা, আমায় পারে করো গো, পারে রো দয়ালে, আমার পারে করো গো, পারে রো দয়ালে, আমার পারে করো গো, পারে রো দয়া। হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল নহুষ, আর বার্ধক্যের মতির ভ্রমে শপথের কথা ভুলে গিয়ে ভুল করে স্পর্শ করে ফেললেন দানবকৃত ভূমি। হয়ে গেল, প্রতিজ্ঞা করেছিল কোনোদিনও ছুঁবে না, কিন্তু ভুল করে ছুঁয়ে ফেলল। যমরাজ তার খাতায় লিখে নিল নহুষের মৃত্যুর পর তার আত্মা নরকে আসবে। এখন নহুষ তো জানে না তিনি অন্যায় করে ফেলেছে, সে তো ভুল করে হয়ে গেছে। নহুষকে জানানো হচ্ছে কি করে? রাজা নহুষ গভীর নিদ্রায় মগ্ন, এমন সময় স্বপ্ন দেখছে দুজন বিষ্ণুদূত তার হাত ধরে টানছে, আর দুজন যমদূত তার চরণ ধরে টানছে। যমদূত বলছে আমরা নিয়ে যাব, আর বিষ্ণুদূত বলছে আমরা নিয়ে যাব, আমরা নিয়ে যাব, আমরা নিয়ে যাব। যমদূত বলছে নরকে নিয়ে যাব, আর বিষ্ণুদূত বলছে বৈকুণ্ঠে নিয়ে যাব, বিষ্ণু লোকে। তখন যমদূত যেই না বলেছে নরকে নিয়ে যাব, বিষ্ণুদূত করজোরে বলছে শুনেছি নরকে যারা যায় তারা পাপী, কিন্তু নহুষ তো পাপী নয়, সে তো পুণ্যবান, ভাগ্যবান, সে তো সারা জীবন দান করলো, নাম করলো, তাহলে কেন নরকে যাবে? তখন যমদূতগণ বলছে দান করলে কি হবে, অন্যায়ও তেমন করেছে। কি অন্যায়? এক দরিদ্র ব্রাহ্মণকে 3 হাত ভূমি দান করেছিল, প্রতিজ্ঞা করেছিল কোনোদিনও ছুঁবে না, কিন্তু বার্ধক্যের মতির ভূমে ভুল করে ছুঁয়ে ফেলেছে। সেই ব্রাহ্মণের অভিশাপ, আত্মা নরকে যাবে।